হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি দিদি রান্নাঘর। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যেটা আমার দিদা, শাশুড়ি মা, ঠাকুমা, মা এনারা করতো। আজ আমি সেই রেসিপিটাকেই একটু নতুনত্ব করে তোমাদের কাছে তুলে ধরব। চলো শুরু করি। আজকের রেসিপিটা করার জন্য আমার লাগবে, আমি নিয়েছি 1 বাটি মুগ ডাল, গাজর, টমেটো, বিনস, আর নিয়েছি গন্ধরাজ লেবু। তার পেছনের যে খোসাটা আছে সেটা আমি অল্প করে নিয়ে নিয়েছি, আদা, গন্ধরাজ লেবুর পাতা, আর লাগছে শুকনো মশলা। চলো তোমাদের দেখাই কি করে বানাবো। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি 1 বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি, এটাকে আমি হালকা করে ভেজে নেব। আমি এটাকে হালকা করে ভেজে নিচ্ছি, বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে কিন্তু ডালটা আমাদের ভালোভাবে সিদ্ধ হবে না। আমি কড়াইয়ে সিদ্ধ করে নেব, কেউ যদি চাও তাহলে প্রেসার কুকারেতেও সিদ্ধ করে নিতে পারো। আমি হালকা করে ডালটা ভেজে নিচ্ছি, তারপর আমি ভালো করে ডালটাকে ধুয়ে নেব, কারণ এই ডালের মধ্যে সাদা যে পাউডারগুলো থাকে সেগুলো শরীরের জন্য ভালো না, তাই এগুলোকে ধুয়ে ভালো করে তারপর আমি এটাকে সিদ্ধ করব। আমার ডালটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। আমি কড়াইয়ে 2 বাটি মতো জল নিয়ে নিলাম, এটা ভালো করে গরম করব। হয়ে গেলে তার মধ্যে আমি ডালটা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। আমি জলটা তাড়াতাড়ি গরম হওয়ার জন্য ঢাকাটা দিয়ে দিয়েছি। গরম হলে আমি ডালটা দিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ডালটা সিদ্ধ করব কড়াইয়ের মধ্যেই। তোমরা যদি চাও তাহলে প্রেসার কুকারতেও এই ডালটা সিদ্ধ করে নিতে পারো। আমি এর মধ্যে 1/2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। ডালটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আমি ডালটা তুলে নিয়েছি। এবার কড়াইয়ে আমি 2 চামচ কি 3 চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেলটার মধ্যে আমি 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম, যাতে সেন্টটা ভালো হয়। আমি কিছুটা সাদা জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। তার মধ্যে আমি দেব একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। শুকনো লঙ্কা লাল লাল হয়ে গেছে শুকনো লঙ্কাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বিনসগুলো আর গাজরগুলো। এবার আমি এটা ভালো করে ভাজবো। সবজিটা আমার হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবারে দেব অল্প একটু হলুদ, অল্প একটু পরিমাণ মতো নুন, কারণ আমরা ডালে আগেই নুন দিয়ে সিদ্ধ করেছিলাম। এবার একটু ভালো করে আমি এটা ভেজে নেব। সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে গ্রেট করে রেখেছিলাম আদাটা, সেটা। আদাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। একটু নাড়াচাড়া করে নেবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলাটা আমার ভাজা হয়ে গেছে, সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটার মধ্যে ঢেলে দিলাম। আমি ভালো করে ডালটার সাথে সবজিগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি এক বাটি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ঠান্ডা জল দিচ্ছি, তোমরা যদি কেউ চাও গরম জলও দিতে পারো। এবারে সবজিটাকে ভালো করে ডালের সাথে যাতে সিদ্ধ হয়ে যায়, তার জন্য এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ডালটা আমার হয়ে গেছে। এবার এই ডালে যে মেন ইনগ্রিডিয়েন্টসটা আমি অ্যাড করব সেটা হলো গন্ধরাজ পাতা। আর গন্ধরাজ যে লেবুটা আছে তার সবুজ ওপরের অংশটা, সাদা অংশ যাতে একটুও না যায় সেটা খেয়াল রাখবে, নাহলে কিন্তু ডালটা তেতো হয়ে যাবে। আমি এই জেসটা বার করে নিয়েছি গন্ধরাজ পাতার লেবুর। এবারে আমি এই পাতাটা ডালে দিয়ে দেবো আর এই জেসটা দিয়ে দেবো। আর এই যে লেবুটার রস যেটা ছিল, আমি হাফ লেবুর রস নিয়েছি, সেটা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার গন্ধরাজ সবজি ডাল রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।